ত্রিপুরায় বন্যা, মৃতের সংখ্যা ২৪, ১ লাখেরও বেশি মানুষ গৃহহীন আগরতলা। গত সপ্তাহের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ত্রিপুরার বিভিন্ন অংশে ২৪ জন নিহত এবং ২ জন নিখোঁজ হয়েছে এবং প্রায় ১.28 লাখ মানুষ গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্য রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে জানিয়েছেন, ১৯ আগস্ট থেকে সরকার গৃহহীনদের আশ্রয় দেওয়ার জন্য ৫৫৮টি ত্রাণ শিবির গঠন করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কমে যাওয়ায় রাজ্যের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শুক্রবার সিপাহীজলা জেলার সোনামুড়ায় গোমতী ছাড়া সব নদীর জলস্তর বিপদসীমার নিচে নেমে গেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী বন্যার কারণে প্রায় ৫,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ১৯ আগস্ট রাজ্যের ৮টি বন্যাক্রান্ত জেলার একটিতে একদিনে ২৮৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। এদিকে কেন্দ্র বন্যাক্রান্ত এলাকায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৪০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। ত্রিপুরার বন্যা পরিস্থিতি বিবেচনায় মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার SDRF থেকে কেন্দ্রীয় অংশ হিসেবে ৪০ কোটি টাকা অগ্রিম মঞ্জুর করেছে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দিতে। কেন্দ্রের ১১টি NDRF দল, সেনাবাহিনীর ৩টি কলাম এবং বিমান বাহিনীর ৪টি হেলিকপ্টার ইতিমধ্যেই রাজ্য সরকারকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। যাই হোক না কেন, ত্রিপুরার আমাদের ভাই বোনেরা এই কঠিন সময়ে মোদি সরকারের পাশে দাঁড়াবে, লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবহাওয়া অধিদপ্তর IMD জানিয়েছে, আগামীকাল রাজ্যের অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্য প্রশাসন আরও বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে মানুষকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতির কারণে সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি, স্কুল, কলেজ এবং রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়, যা মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।